মানুষ তার চিন্তার সমান বড়, এই কথাটি চিরন্তন সত্য। ইতিহাসে যত সফল মানুষদের সম্পর্কে দেখো, তাদের প্রতিটি অর্জনের শুরু হয়েছে মনে ধারণ করা এক শক্তিশালী চিন্তা থেকে। নেপোলিয়ান হিল তার বিখ্যাত গ্রন্থে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে বলেছেন, মানুষ যেভাবে বাঁচতে থাকবে তার জীবন ঠিক সেইভাবেই গড়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না? তারা কি চিন্তা করে না, নাকি নিজের ভেতরের সম্ভাবনাকে খুঁজে পায় না? আজকের গল্পটি তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি নিশ্চিত গল্পটি তোমার চিন্তাকে বদলে দিতে পারে। একটি শহরের রেল স্টেশনে এক ভিখারি থাকত। সে প্রতিদিন ট্রেনে যাত্রীদের কাছে ভিক্ষা চাইত। সেই ভিক্ষা দিয়েই সে তার জীবিকা নির্বাহ করত। একদিন সে দেখে স্যুট বুট পরা এক ধনী লোক ট্রেনে বসে আছে। ভিখারি ভাবল, এত ধনী মানুষ, নিশ্চিত আমাকে বেশ টাকা দিবে। সে দ্রুত তার কাছে ভিক্ষা চাইতে গেল। ধনী মানুষটি তাকে দেখে জিজ্ঞেস করল, তুমি কি শুধু মানুষের কাছ থেকে নাও? কোনোদিন কি কাউকে কিছু দাও? ভিখারি অবাক হয়ে বলল, সাহেব, আমি তো ভিখারি, আমি কি দিতে পারি? তখন ধনী ব্যক্তি বলল, যেহেতু তুমি কাউকে কিছু দাও না, তাই তুমিও কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়ার অধিকার রাখো না। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেন বিশ্বাস করি। যদি তোমার কাছে কিছু দেওয়ার মতো থাকে, তবে বিনিময়ে আমিও তোমাকে কিছু দিতে পারি। ধনী লোকের কথা ভিখারির মনে ঝড় তুলল। সে ভাবতে লাগলো, আমি তো সত্যি কখনো কাউকে কিচ্ছু দেইনি, তাহলে কতদিন শুধু চাইতেই থাকবো? অবশেষে সে সিদ্ধান্ত নিল, আজ থেকে যেই তাকে ভিক্ষা দিবে সে তাকে কিছু না কিছু ফেরত দিবে। এই সিদ্ধান্তটাই তার মনে ঘুরছিল 2 দিন ধরে। সেই 2 দিন সে একটু ভিক্ষা করেনি। তৃতীয় দিনে স্টেশনে বসে থাকতে থাকতে সে উপরে থাকা ফুল গাছগুলো দেখতে পেল। সেখানে অনেক ফুল ফুটে আছে। তার মাথায় হঠাৎ একটা ভাবনা এলো, আমি যদি ভিক্ষার বদলে মানুষকে একটা করে ফুল দেই। ভাবতেই সে কয়েকটা ফুল ছিঁড়ে নিল। সেই দিন থেকেই ভিখারি ফুল হাতে নিয়ে ট্রেনে উঠল। যখনই কেউ তাকে টাকা দিত, সে কৃতজ্ঞতা হিসেবে একটা করে ফুল তাদের হাতে তুলে দিত। মানুষ আনন্দের সঙ্গে ফুলটি গ্রহণ করত। কিছুদিনের মধ্যে সে দেখল, মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি তাকে ভিক্ষা দিচ্ছে। যতক্ষণ তার হাতে ফুল থাকত, তার আয় আরও দ্বিগুণ হতো। ফুল শেষ হয়ে গেলে যেন ভিক্ষার হাতও শুকিয়ে যেত। একদিন ঠিক এমন সময় সে ট্রেনে দেখল সেই একই বিজনেসম্যানকে। ভিখারি দ্রুত এগিয়ে গিয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো ফুল আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন, আমি আপনাকে ফুল দেব। ধনী লোকটি হাসলেন, তাকে টাকা দিলেন আর ভিক্ষা হিসেবে ফুল উপহার নিলেন। ব্যবসায়ী বললেন, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। ধনী লোকের কথাটি ভিখারিকে গভীরভাবে নাড়া দিল। সে ভাবতে লাগলো, আমি কিভাবে ব্যবসায়ী হতে পারি? অনেক ভাবার পর সে বুঝলো, সে আসলে আগে থেকেই ব্যবসায়ী হয়ে গেছে, শুধু নিজের চোখে নিজেকে ভিখারি মনে করত। সেদিন ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমি ধনী হব। মানুষ তাকে পাগল ভাবলেও সে থামতো না। পরদিন থেকে সে আর স্টেশনে দেখা যেল না। 6 মাস পরে স্টেশনে 2 জন স্যুট বুট পরা মানুষ একে অপরকে দেখে হাত মেলালো। একজন বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? অন্যজন বলল, মনে হচ্ছে প্রথমবার দেখেছি। প্রথম ব্যক্তি হেসে বলল, আমাদের দেখা হয়েছিল 2 বার, সেই ট্রেনে। আমি সেই ভিখারি। সে বলতে লাগলো, আপনি আমাকে প্রথম দিন বুঝিয়েছিলেন যে কিছু না দিলে, কেবল চাইলে জীবনে কিছু পাওয়া যায় না। দ্বিতীয়বার বলেছিলেন যে আমি একজন ব্যবসায়ী। তখনই বুঝেছিলাম মানুষ আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং ফুল কিনছিল। সেই টাকায় আমি আরও ফুল কিনলাম, ছোট করে ব্যবসা শুরু করলাম।
মানুষের ফুলের প্রতি ভালোবাসা আমাকে আজ বড় ফুল ব্যবসায়ী করে তুলেছে। এ কথা বলে তারা নিজেদের পথে চলে গেল। উপসংহার: জীবন আমাদের কাছে কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর। তুমি যদি নিজেকে ছোট মনে করো, তুমি ছোটই থাকবে। কিন্তু যদি তুমি নিজের সম্ভাবনাকে চেনো, নিজের ওপর বিশ্বাস রাখো, তাহলে তুমিও একদিন বড় কিছু করতে পারবে। তাই নিজেকে কখনো ছোট ভেবো না। নিজেকে দেখো একজন সফল, শক্তিশালী ও যোগ্য মানুষ হিসেবে। কারণ যখন তোমার চিন্তা পরিবর্তন হবে, তোমার ভবিষ্যতও বদলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবে না তোমার কোন বন্ধুকে সফল দেখতে চাও। তাদেরকে তুমি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।